কুরআনের বর্ণনাভঙ্গি এ বর্ণনা থেকে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে একটি দাওয়াতের বাণী নিয়ে কুরআন মজিদ নাজিল হওয়া শুরু হয়। দাওয়াতটি শুরু হবার পর থেকে নিয়ে তার পূর্ণতার চূড়ান্ত মনোইলে পৌঁছা পর্যন্ত পূর্ণ ২৩ বছরে তাকে যেসব পর্যায় ও স্তর অতিক্রম করতে হয় তাদের বিভিন্ন ও বিচিত্র প্রয়োজনের প্রেক্ষিতে কুরআনের বিভিন্ন অংশ নাইল হতে থাকে। কাজেই ডক্টরেট ডিগ্রি লাভ করার জন্য যেসব বইপত্র লেখা হয় সেগুলোর মতো রচনাশৈলী ও বিষয়বস্তু বিন্যস্ত করার কায়দা এখানে অবলম্বিত হয়নি। আবার এই দাওয়াতের ক্রমোন্নতির সাথে সাথে কুরআনের ছোট বড় যে সমস্ত অংশ নাইল হয় সেগুলোও কোনো পুস্তিকার আকারে প্রকাশিত হতো না, বরং বক্তৃতা ও বিবৃতির আকারে বর্ণনা করা হতো এবং সেভাবে প্রচারও করা হতো। তাই সেগুলোর মধ্যে মূর্ত হয়ে উঠেছে লেখার নয়, বক্তৃতার ভঙ্গিমা। তারপর এই বক্তৃতাও কোনো অধ্যাপকের নয়, বরং একজন আহ্বায়কের বক্তৃতার মতো ছিল। মন, মস্তিষ্ক, বুদ্ধি ও আবেগ সবার কাছেই সে আবেদন জানাত। তাকে সব রকমের মানসিকতার মুখোমুখি হতে হতো। নিজের দাওয়াত ও প্রচার এবং কার্যকর আন্দোলনের ব্যাপারে তাকে অসংখ্য বৈচিত্র্যপূর্ণ অবস্থায় কাজ করতে হতো। সম্ভাব্য সকল উপায়ে নিজের কথা মনের মধ্যে বসিয়ে দেয়া, চিন্তার জগৎ বদলে দেয়া, আবেগের সমুদ্রে তরঙ্গ সৃষ্টি করা, বিরোধিতার পাহাড় ভেঙে ফেলা, সহযোগীদের সংশোধন করা ও প্রশিক্ষণ দান এবং তাদের মধ্যে প্রেরণা, উদ্দীপনা ও দৃঢ়সংকল্প সৃষ্টি করা, শত্রুদের বন্ধু ও অস্বীকারীদের স্বীকারকারীতে পরিণত করা, বিরোধীদের যুক্তিপ্রমাণ খণ্ডন করা এবং তাদের নৈতিক শক্তি ছিন্নভিন্ন করা, এভাবে তাকে এমন সব কাজ করতে হতো যা একটি দাওয়াতের ধারক বাহক এবং একটি আন্দোলনের নেতার জন্য অপরিহার্য। এজন্য মহান আল্লাহ এই কাজ ও দায়িত্ব প্রসঙ্গে তার নবীর উপর যে সমস্ত ভাষণ নাইল করেছেন তার ধরন ও প্রকৃতি একটি দাওয়াতের উপযোগী হয়েছে। সেখানে কলেজের অধ্যাপক সুলভ বক্তৃতাভঙ্গি অনুসন্ধান করা উচিত নয়। এখান থেকে আর একটি বিষয়ও সহজে বুঝতে পারা যায়। সেটি হচ্ছে কুরআনে একই বিষয়ের আলোচনা বিভিন্ন স্থানে বারবার কেন এসেছে। একটি দাওয়াত ও একটি বাস্তব সক্রিয় আন্দোলনের কতগুলো স্বাভাবিক চাহিদা ও দাবি রয়েছে। এই আন্দোলন যে সময় যে পর্যায়ে অবস্থান করে সে সময় সেই পর্যায়ের সাথে সামঞ্জস্যশীল কথাই বলতে হবে। যতক্ষণ দাওয়াত এক পর্যায়ে অবস্থান করে ততক্ষণ পরবর্তী পর্যায়গুলোর প্রসঙ্গ সেখানে উত্থাপিত হতে পারবে না, বরং সংশ্লিষ্ট পর্যায়ের কথাই বারবার আলোচিত হতে হবে। এতে কয়েক মাস বা কয়েক বছর অতিক্রান্ত হলেও তার পরোয়া করা যাবে না। আবার একই বাক্যের মধ্যে একই ধরনের কথার একই ভঙ্গিমায় পুনরাবৃত্তি চলতে থাকলে তা শুনতে শুনতে কান পরিশ্রান্ত হয়ে পড়ে এবং মনে বিরক্তি সঞ্চার হয়। তাই প্রতি পর্যায়ে যে কথাগুলো বারবার বলার প্রয়োজন দেখা দেবে সেগুলোকে প্রতিবার নতুন শব্দের মোড়কে, নতুন ভঙ্গিমায় এবং রঙে সাজিয়ে, নতুন কায়দায় মার্জিত ও সুরুচিসম্পন্ন ভাষায় উপস্থাপন করতে হবে, যাতে সেগুলো সূক্ষ্ম ভাবাবেশে মনে বদ্ধমূল হয়ে যায় এবং দাওয়াতের এক একটি মনোইল সুদি হতে থাকে। এই সাথে দাওয়াতের ভিত্তি যেসব বিশ্বাস ও মূলনীতির উপর প্রতিষ্ঠিত সেগুলোকে প্রথম পদক্ষেপ থেকে নিয়ে শেষ মনোইল পর্যন্ত কোনো ক্রমেই দৃষ্টির আড়াল করা যাবে না, বরং দাওয়াতের প্রতি পর্যায়ে সেগুলোর পুনরাবৃত্তি হতে হবে। এ কারণে দেখা যায় ইসলামী দাওয়াতের এক পর্যায়ে কুরআন মজিদের যতগুলো সূরা নাইল হয়েছে তার সবগুলোর মধ্যে সাধারণত একই ধরনের বিষয়বস্তু শব্দ ও বর্ণাভঙ্গির খোলস পরিবর্তন করে এসেছে। তবে তাওহিদ, আল্লাহর গুণাবলী, আখেরাতের জবাবদিহি, কিয়ামতে পুরস্কার ও শাস্তি, রিসালাত, কিতাবের উপর ঈমান, তাকওয়া, সবর, তাওয়াক্কুল এবং এ ধরনের অন্যান্য মৌলিক বিষয়ের আলোচনা সারা কুরআনে সর্বত্র বারবার দেখা যায়। কারণ এই আন্দোলনের কোনো পর্যায়ের এই মৌলিক বিষয়গুলো থেকে চোখ বন্ধ করে রাখাকে বরদাস্ত করা হয়নি। এই মৌলিক চিন্তা ও ধ্যানধারণাগুলো সামান্য দুর্বল হয়ে পড়লে ইসলামের এই আন্দোলন কখনও তার যথার্থ প্রাণশক্তি সহকারে গতিশীল হতে পারত না। এহেন বিন্যাসের কারণ যে ক্রমিক ধারায় কুরআন নাইল হয়েছিল একে গ্রন্থ আকারে বিন্যস্ত ও লিপিবদ্ধ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারা অক্ষুণ্ণ রাখেননি কেন, এ প্রশ্নের জবাব একটু চিন্তা করলে আমাদের এ বর্ণনাই পাওয়া যাবে। ওপরের আলোচনায় আপনারা জেনেছেন ২৩ বছর ধরে কুরআন নাইল হয়েছে। যে ক্রমানুসারে ইসলামী দাওয়াতের সূচনা ও অগ্রগতি হয়েছে সেই ক্রমানুসারেই কুরআন নাইল হতে থেকেছে। এখন সহজেই অনুমান করা যায় দাওয়াত পূর্ণতা লাভ করার পর কুরআনের নাইলকৃত অংশগুলোর এমন ধরনের বিন্যাস যা কেবল দাওয়াতের ক্রমোন্নতির সাথে সম্পর্কিত ছিল, কোনো ক্রমেই সঠিক হতে পারে না। এখন তাদের জন্য দাওয়াত পূর্ণতা লাভের পর সৃষ্ট অবস্থার অধিকতর উপযোগী একটি নতুন ধরনের বিন্যাসের প্রয়োজন ছিল। কারণ শুরুতে সে এমন সব লোককে সর্বপ্রথম দাওয়াত দেয় যারা ছিল ইসলামের সাথে সম্পূর্ণরূপে অপরিচিত। তাই তখন একেবারে গোড়া থেকেই শিক্ষা ও উপদেশ দানের কাজ শুরু হয়। কিন্তু দাওয়াত পরিপূর্ণতা লাভ করার পর তার প্রথম লক্ষ্য হয় এমন সব লোক যারা তার উপর ঈমান এনে একটি উম্মাতের অন্তর্ভুক্ত হয়েছে এবং যাদের উপর এই কাজ জারি রাখার দায়িত্ব অর্পিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে চিন্তা ও কর্মধারা উভয় দিক দিয়ে পুনর্তা দান করার পর তাদের হাতে সোপর্দ করেছিলেন। এখন নিশ্চিতরূপে সর্বপ্রথম তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য, নিজেদের জীবনযাপনের জন্য আইন কানুন এবং পূর্ববর্তী নবীদের উম্মাতদের মধ্যে যে সমস্ত ফিতনা সৃষ্টি হয়েছিল সেগুলো সম্পর্কে ভালোভাবে জানার প্রয়োজন হয়ে পড়ে। তারপর ইসলামের সাথে অপরিচিত দুনিয়াবাসীদের কাছে আল্লাহর বিধান পেশ করার জন্য তাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া কুরআন মজিদ যে ধরনের কিতাব কোনো ব্যক্তি গভীর মনোযোগ সহকারে তা পাঠ করার পর একথা তার সামনে সুস্পষ্ট হয়ে উঠবে যে একই ধরনের বিষয়বস্তুকে এক জায়গায় একত্র করার বিষয়টি কুরআনের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল নয়। কুরআনের প্রকৃতিই দাবি করে তার পাঠকের সামনে মাদানী পর্যায়ের কথা মক্কি যুগের শিক্ষার মধ্যে, মক্কি পর্যায়ের কথা মাদানী যুগের বক্তৃতাবলীর মধ্যে এবং প্রাথমিক যুগের আলোচনা শেষ যুগের উপদেশালীর মধ্যে এবং শেষ যুগের বিধানসমূহ সূচনাকালের শিক্ষাবলীর পাশাপাশি বারবার আলোচিত হবে। এভাবে ইসলামের পূর্ণ ব্যাপকতর ও সামগ্রিক চিত্র তার চোখের সামনে যেন ভেসে ওঠে। ইসলামের একটি দিক তার চোখের সামনে থাকবে এবং অন্য দিকটি থাকবে তার চোখের আড়ালে। কখনো এমনটি যেন না হয়।
তারপরও কুরআন যে ক্রমানুসারে নাইল হয়েছিল যদি সেভাবেই তাকে বিন্যস্ত করা হতো তাহলে পরবর্তীকালে আগত লোকদের জন্য তা কেবল সেই অবস্থায় অর্থপূর্ণ হতে পারত যখন কুরআনের সাথে সাথে তার নাইলের ইতিহাস এবং তার একটি অংশের নাইল হওয়ার অবস্থা ও পরিপ্রেক্ষিত লিখে দেয়া হতো। মহান আল্লাহ যে উদ্দেশ্যে তার বাণী একত্র করে বিন্যস্ত ও সংরক্ষণ করেছিলেন এটি ছিল তার পরিপন্থী। আল্লাহর কালামকে নির্ভেজাল অবস্থায় অন্য কোনো কালাম বাণী বা কথার মিশ্রণ বা অন্তর্ভুক্ত ছাড়াই সংক্ষিপ্ত আকারে সংকলিত করাই ছিল আল্লাহর উদ্দেশ্য। এ কালাম পাঠ করবে যুবক, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, নগরবাসী, গ্রামবাসী, শিক্ষিত, সুধী, পণ্ডিত, সাধারণ শিক্ষিত নির্বিশেষে সকল স্তরের মানুষ। সর্বস্তরের বুদ্ধিজ্ঞানসম্পন্ন মানুষ কমপক্ষে এতটুকু কথা অবশ্যই জেনে নেবে যে তাদের মহান প্রভু তাদের কাছে কি চান এবং কি চান না। বলা বাহুল্য যদি এই সমগ্র কালামের সাথে একটি সুদীর্ঘ ইতিহাসও জুড়ে দেয়া থাকত এবং তা পাঠ করাও সবার জন্য অপরিহার্য গণ্য করা হতো তাহলে এ কালামকে সুবিন্যস্ত ও সুসংরক্ষিত করার পেছনে মহান আল্লাহর যে উদ্দেশ্য ছিল তা ব্যর্থ হয়ে যেত। আসলে কুরআনের বর্তমান বিন্যাসকে যারা আপত্তিকর মনে করেন তারা এই কিতাবের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে কেবল অনুভূতই নন বরং তারা এই বিভ্রান্তির শিকার হয়েছেন বলে মনে হয় যে এ কিতাবটি কেবলমাত্র ইতিহাস ও সমাজ বিজ্ঞানের ছাত্রদের জন্য অবতীর্ণ হয়েছে। কুরআনের বর্তমান বিন্যাস সম্পর্কে পাঠকদের আরেকটি কথা জেনে নেওয়া উচিত। এই বিন্যাস পরবর্তীকালের লোকদের হাতে সাধিত হয়নি, বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরআনের আয়াতগুলোকে এভাবে বিন্যস্ত ও সংযোজিত করেছেন। এ ব্যাপারে তার চিরাচরিত নিয়ম ছিল। কোনো সূরা নাইল হলে তিনি তখনই নিজের কোনো কাতেবকে, কুরআন লেখক, ডেকে নিতেন এবং সূরার আয়াতগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করাতেন। এরপর নির্দেশ দিতেন, এ সূরাটি অমুক সূরার পরে বা অমুক সূরার আগে বসাও। অনুরূপভাবে কখনও কুরআনের কিছু অংশ নাইল হতো, এটাকে একটি স্বতন্ত্র সূরায় পরিণত করার উদ্দেশ্য থাকত না। সেক্ষেত্রে তিনি নির্দেশ দিতেন, একে অমুক সূরার অমুক স্থানে সন্নিবেশ করো। অতঃপর এই বিন্যাস অনুযায়ী তিনি নিজে নামায়ও পড়তেন। অন্যান্য সময় কুরআন মজিদ তেলাওয়াতও করতেন। এই বিন্যাস অনুযায়ী সাহাবায়ে কেরাম কুরআন মজিদ কণ্ঠস্থ করতেন। কাজেই কুরআনের বিন্যাস একটি প্রমাণিত ঐতিহাসিক সত্য। যেদিন কুরআন মজিদের নাইলের কাজ সম্পূর্ণ হয়ে যায় সেদিন তার বিন্যাসও সম্পূর্ণ হয়ে যায়। যিনি এটি নাইল করছিলেন তিনি এটি বিন্যস্তও করেন। যার হৃদয়ের পর্দায় এটি নাইল করেছিলেন তারই হাতে এটি বিন্যস্ত করান। এর মধ্যে অনুপ্রবেশ বা হস্তক্ষেপ করার অধিকার ও ক্ষমতাই কারোর ছিল না।